কুষ্টিয়া খোকসায় ওসমানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার ২৭ অক্টোবর বিকেল ৩টা থেকে ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান শুরু হয়। জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষকতা করেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিফন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা রকুনুজ্জামান রকুন। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা জুবায়ের রহমান জ্যাকি, চলচ্চিত্র জগতের খলনায়ক শিবা শানু, চিত্রনায়ক নীরব সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে ওসমানপুর ইউনিয়নে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ। হাজারো নারী পুরুষের উপস্থিতিতে হয়ে যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করতে ওসমানপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার নারী পুরুষ জড়ো হন এই অনুষ্ঠানে। এছাড়াও আগত দর্শকদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। বিস্তারিত দেখব আমরা রিপোর্টে। আজকের অনুষ্ঠান রিপন হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাকে চেনেন তো সবাই? আমার নারী বাড়ি কিন্তু ওসমানপুরে কলতলায়। যাই হোক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ মেহেদি এমপি পদপ্রার্থী সৈয়দ মেহেদি দুই চাচাকে ফোন করে রেখেছেন। আজকে তার গুলশান পার্টি অফিসের মিটিং, সেই জন্য বিশেষ কারণে তিনি ঢাকা গমন করেছেন। যাই হোক এই খোকসা কুমারখালীর যত উন্নয়ন সব কিন্তু বিএনপির আমলে হয়েছে। সুপ্রিয় ওসমানপুরবাসী, আমি ছোটবেলায় দেখেছি জনাব সৈয়দ মেহেদি দুই চাচার যে জনপ্রিয়তা, এখন পর্যন্ত সেই জনপ্রিয়তার ধারে কাছে কোনো নেতা আজ পর্যন্ত আসতে পারে নাই। হয়তোবা আমাদের এই খোকসা এবং কুমারখালীর কিছু চাপাবাজ নেতা আছেন যারা সুকৌশলে নিজেদের অবস্থান তৈরি করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে কথাবার্তা বলে থাকেন। জনাব সৈয়দ মেহেদি দুই চাচা যতদিন বাঁচবেন তার বাইরে খোকসা কুমারখালী নবসান চিন্তা করা অন্যায়। সুপ্রিয় খোকসাবাসী, দেখতে হবে সৈয়দ মেহেদি রাজনৈতিক এবং বর্ণিল রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ 52 বছরের। এই সৈয়দ মেহেদি হাত ধরে আমাদের কুষ্টিয়া জেলার অসংখ্য নেতা তৈরি হয়েছে। আপনারা হয়তো এই বিষয়ে অবগত। আমরাও রাজনীতি করি, আমরাও ঢাকাতে রাজনীতি করি, কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে জড়িত। আমরা জানি কার কতটুকু গ্রহণযোগ্যতা। আমি জানি অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে থাকেন, কিন্তু এই সৈয়দ মেহেদি সারা বাংলাদেশের মানুষ ছিলেন এক নামে। আমাদের পরম সৌভাগ্য যে তার মধ্যে একজন নেতা আমাদের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ হয়েছে। বাংলাদেশের যতগুলো সিনিয়র নেতৃবৃন্দ আছে তার মধ্যে অন্যতম সৈয়দ মেহেদি। তিনি যদি চিন্তা করতেন যে কেন্দ্রীয় পর্যায়ে অনেক ভালো পোস্টে যাবেন, যেতে পারতেন, কিন্তু আমাদের কুষ্টিয়া জেলা খোকসা কুমারখালী মানুষের কথা চিন্তা করে কখনো ওই পর্যায়ে যাননি যে না, আমি আমার কুষ্টিয়া জেলার যে পদ পদবি নিয়ে আছি এটাই আলহামদুলিল্লাহ। এই নেতাকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে অপমানজনক কথাবার্তা বলে থাকেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। শুধু দর্শক মন্ডলী, আরেকটি বিশেষ কথা বলতে চাই, সেটি হচ্ছে যদি উনি এমপি হন, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেব ওনাকে মন্ত্রিত্ব দেবেন। কারণ আমাদের খুলনা সবচেয়ে প্রবীণ নেতা। ধন্যবাদ জানাই আমার খোকসা প্রশাসনিক
যারা আমাদের সার্বিকভাবে সহায়তা করেছেন, যখনই ডাকি বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। খোকসা প্রশাসনিক সকল সদস্যকে আমার তরফ থেকে অভিনন্দন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি তার হাত ধরে রাজনীতি করতাম, এই ওসমানপুরের কৃতি সন্তান রোকন ভাই। আমি ধন্যবাদ জানাই ওসমানপুরের সাবেক ইউনিয়ন সভাপতি আমার মামা, শ্রদ্ধাভাজন মামা সরকার মামা। আমি ধন্যবাদ জানাই ওসমানপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাজ মামা এবং অসংখ্য নেতা যারা বিএনপির দুঃসময়ে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন, সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। আমার প্রিয় ছোট ভাই, যার নাম না বললেই নয়, অনেক নির্যাতিত হয়েছে বিভিন্ন সময়ে। জ্যাকি শুধু দর্শক, আমি বেশিক্ষণ সময় নেব না, কারণ দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করেছেন, কারণ ঢাকাতে অনেক জ্যাম। আর বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় খোল অভিনেতা শিবা শানু, আপনারা জানেন এই 5 আগস্ট তৈরি করার পিছনে তারও অবদান কম নয়। উনি কারা নির্যাতিত অভিনেতা, উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খোল অভিনেতা। আমার পরম সৌভাগ্য হয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের যদি সাকিব খানের পরে যদি কোন নায়কের অবস্থান থাকে, রিয়াব ভাই অনেক সিনেমায় অভিনয় করেছেন, আব্বাস, তারপরে ক্যাসিনো, এ ধরনের বিভিন্ন ধরনের অসংখ্য ছবি উপহার দিয়েছেন। রিয়াব হোসেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম নায়ক। এত ব্যস্ত মানুষ আমার ডাকে সাড়া দিয়ে ওসমানপুরে এসছে। উনি সম্ভবত 1 তারিখে লন্ডনে যাচ্ছেন, অনেক ব্যস্ত, পরশুদিন শুটিং আছে, সেই শুটিং ফেলে দিয়ে আমার এত ভালোবাসে যে আমার কথা সে ফেলতে পারে। আর আমার জন্য দোয়া করবে। আমি একটা ক্রিকেট টিম কিনেছি, প্রিমিয়ার ডিভিশন টিম, ঢাকা আবাহনী মোহামেডান ব্রাদার্স ইউনিয়ন, এই ধরনের টিমে আমি একটা টিম কিনেছি। আমার টিমের জন্য সবাই দোয়া করবেন। আগামী জানুয়ারি মাস থেকে খেলা শুরু। এটা আসলে অনেক চাপ, তারপরেও কিনতে পেরেছি আপনাদের দোয়ায়। টিমের নাম হচ্ছে কেয়ার টাইগার ক্রিকেট ক্লাব। আমার টিমের জন্য দোয়া করবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ক্ষমা প্রার্থী, হয়তো বা অনেক সময় দেরি হয়ে গিয়েছে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধু দর্শক মন্ডলী, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ চলচ্চিত্রের মিনিমাম 400 সিনেমার করেছেন যশাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শিবা শানু। আরেকটি কথা বলে যায়, প্রিয় ওসমানপুরবাসী, আমার পাশে আপনারা সবাই আছেন তো? হাত তোলেন, কারণ আমি আগামীতে পারবেন। আর আপনাদের সবার কাছে একটাই কামনা করি, সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ধানের শীষের ভোট চাচ্ছি। আমাদের একবার সুযোগ দিয়েন, ইনশাআল্লাহ বাংলাদেশের ব্যাপকভাবে কৃষি এবং শিক্ষার উপরে যে চিন্তা ভাবনা, ব্যাপক পরিকল্পনা নিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, যিনি একটি জরুরি রাজনৈতিক কারণে ঢাকায় অবস্থান করছেন, আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় কুমারখালী খোকসা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাই আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি, তারপরেও তাকে আমি সালাম জানাচ্ছি যে তিনি এই অঞ্চলে প্রতিটি ঘরে ঘরে বিএনপির আদর্শকে প্রতিষ্ঠা করেছেন, বিস্তার ঘটিয়েছেন বিএনপির আদর্শের খোকসা, কুমারখালী তথা কুষ্টিয়া। শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে তাদের ইচ্ছা মতো সাজিয়ে লিখেছে ইতিহাস এবং অনেক কিছু। তাই আমি আপনাদের সামনে ছোট্ট করে কিছু সত্য ইতিহাস তুলে ধরতে চাই। প্রথমে যারা শুরু করেছে তাদের গলা ভেঙে গেছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আজকের এই যে আয়োজন, এত সুন্দর আয়োজন, আমার খুবই কাছের একজন
ছোট ভাই দেখতে কি রিপন আমি তোমার ছোট না বড়? সেটা যাই হোক, রিপন খুবই ভালো একটা ছেলে এবং আমি আর রিপন মানে দেখা যায় আমরা আড্ডা প্রতিদিন সন্ধ্যায় আড্ডা হয়, বাট আমার কাছে মানে এই কথাটা কেন বললাম কারণ আমার মনে হয় যে রিপনের সম্পর্কে রিপনের ফ্যামিলির পরবর্তী কেউ মানুষ যদি জেনে থাকে সেটা আমি। এবং রিপন ঢাকাতে থাকলেও আমি দেখেছি রিপনের মন কিন্তু এই কুষ্টিয়াতেই খুকসাতেই পড়ে থাকে, সারাক্ষণ কুষ্টিয়ার মানুষকে নিয়ে ভাবে এবং সারাক্ষণ কুষ্টিয়ার মানুষজনের জন্য কি করবে কি করা না না অসুবিধা নেই, জোর করে আসলে অসুবিধা নেই। আমরা যেটা আজকে প্রোগ্রামে এসেছি এবং এই প্রোগ্রামের সাথে অনেকদিন ধরে রিপন আমাকে বলছিল যে ভাইয়া অনেক সুন্দর একটি প্রোগ্রাম হবে, অনেক বড় একটি প্রোগ্রাম হবে, এবং আমি ওইখান থেকে ঢোকার পর থেকে যখন দেখছিলাম অনেক বড় একটা মেলার মতো আয়োজন করা হয়েছে এবং এইরকম মেলা আমাদের গ্রামে খুব কম যাওয়া হয়েছে। আমার মা যখন বেঁচে ছিলেন, আমার নানা বাড়ি কিন্তু একদম জাস্ট অল্প, এখানে কতক্ষণ লাগবে আমার নানা বাড়ি পাংশা, সো পাংশা পুইজোরে মুসিদাহ বনগ্রাম, যেখানে অনেক বড় ওরস মানে ওরস মোবারক হতো এবং তখন দেখতাম যে এরকম সভা বলতো, সেটাকে সভা। সো সেখানে গিয়ে দেখতাম এরকম মেলা থাকতো। আচ্ছা ঠিক আছে না।